অরে খোকা, সেই স্যামরি এখনো ঘুমায় আছে নাকি? হ্যাঁ, কখন সকাল হইছে কত? কার কথা কও মা? হ, কার আর কথা কমু শুনি? সাত কইরা তো ঘটি বাড়ির মাইয়া বিয়া কইরা আনছস, এখন বোঝো ঠেলা। বুঝছি, কাদম্বিনীর কথা কও। সে তো কখন উঠা ঘর দর সাফ কইরা হেসেলে গিয়া ঢুকছে। তুমি তো মন্দির থেকে দেরি কইরা আইলা। ও, সে ভালো, তবে রান্না কি করে আবার কেডা জানে। ঘুরায়া ফিরায়া হগল রান্নাই তো পোস্ত আর মিঠা মিঠা চিনি, কি যে স্বাদ হয় কে জানে বাপু। এসে গিয়েছেন মা, আমি চা জল খাবার দিচ্ছি। হ, তোমার এই জল খাওয়ারের লাইগা আমি কি আর বসে আছি ভাবছো? আপনি খেয়ে এসেছেন মা? কোথা থেকে? কেন, মন্দিরে কোন এক বাবু শুনলাম খাবার দিতেছে, তা দাঁড়াইলাম লাইনে। মা, তুমি আবার ওই কাঙালি ভোজনে দাঁড়াইছো? কতবার না মানা করছি, কাহা তো কার ভালো লাগে শুনি। তা বাসা লুচি আর তরকারি ছাড়ুন কেন শুনি? কইলাম দুইটা লুচি দিয়া দাও, বাড়িতে সাওয়াল আর সাওয়ালের বউ আছে, তা বেয়াক্কেলেরা দিল কই? বাড়িতে আমিও তো লুচি বানিয়েছিলাম মা, তার সাথে ছোলার ডাল। হ, তোমার এই ডাইলি মুখ দেওয়া যায় নাকি? মিঠা মিঠা চিনি দিয়া রাখছো নিশ্চয়। না মা, ছোলার ডাইল খাসা হইছে। আমি তো ডজন খানেক লুচি খাইছি, পেট তো এখন ব্যাবাক ঢোল হইয়া আছে। হ, ঘটি মাইয়ার হাতের রান্না খাইয়া এখন ঘটি হইয়া যা। সত্যি মাইনের ওই আর তো পারুন যায় না। আমার তো মনে হয় আমার রান্না তোমার মার পছন্দ নয় বলে এদিক ওদিকে খেয়ে আসেন। কাল তো পাশের বাড়ির ছোটর মার ঘরে গিয়ে খেয়ে এসেছেন। ওদের বাড়ি নাকি কচুর লতি আর কচু ফুলের চচ্চড়ি হয়েছিল। কি করি কৌতকলি? কি বলি বলো তো, আমাকে বিয়ে করাটাই তোমার ভুল হয়েছিল। আমরা তো বাঙাল নই, তাই প্রথম থেকেই তোমার মায়ের পছন্দ হয়নি। তার উপর আমি যা যা রান্না করি কিছুই তোমার মা খেতে চান না। আর আমি তো বাঙাল রান্না কিছু শিখিনি কখনো। না না, এইসব কোনো ব্যাপারই না। আমার তো তোমার রান্না খাইতে কোনো কষ্টই হয় না। বে, দুই একখান রান্না যদি মার থিকা শিক্ষা নিতে পারো। আচ্ছা ঠিক আছে, কাল তুমি একটা ইলিশ মাছ এনো তো, আমি রান্না করব, দেখি মার ভালো লাগে কিনা। ঠিক আছে, কাইল সরষা ইলিশই কইরো, আর সাথে ইলিশের মাথা দিয়া কচুর শাক। ও মা গো, না পারবো না গো, কচু দেখলেই আমার ভয় লাগে, মনে হয় সারা গা চুল করছে। কচুর শাক রান্না করতে বললে তো মরেই যাব। আচ্ছা ঠিক আছে, কচুর শাকে কাম নাই, তুমি সরষা ইলিশটাই পাক কইরো। আচ্ছা ঠিক আছে। আর শোনো, একবার বাপের বাড়িতে গেলে একটু ভালো হতো। গতবার বাবার শরীর খারাপ দেখে এসেছিলাম, একটু দেখে আসতাম। তা কবে যাবা কও? দোকানটা 2 দিন না হয় বন্ধই রাখো। এবার বাড়ি গিয়ে তোমাকে আমার মার হাতের আলু পোস্ত, পোস্তর বড়া আর চিংড়ি মাছের মালাইকারি খাওয়াবো, দেখবে কেমন স্বাদ। ওরে বাবা, অত পোস্ত খাইলে তো আর আস্ত থাকুন না। তার থাইকা 2 সাইডটা ভালো বাঙাল রান্না শিক্ষা লও, বাড়ি গিয়া বানাইবা। হগলে কেমন হাত সাইডটা খায় দেখো। এই দেখো কেমন একখান ইলিশ লইয়া আইছি, বাজারের একেবারে সেরা ইলিশ, একেবারে কাঁচা মাছ। মাছ কাটিয়ে আনোনি? বাড়িতে কাটতে হবে। হইছে হইছে, এই ইলিশ পাক করা ঘটি করে মাইয়ার কম নয় বুঝলা। খোকা, মাছ ধরে কলতলায় ফেল। বৌমা আসবড়িটা দাও দেখি, মাছ কাটা কারে কয় দেখাইতেছি। তুমি কাইটবা মা, দেও না হয় আমি কাইটটা দেই। পারুম, তোর মা এখনো মইরা যায় নাই। কম তো আর বড় বড় মাছ কাটি নাই, নিজের হাতে মাছ না কাটলে কি আর রান্না কইরা শান্তি হয়? সত্যি মা, কি
সুন্দরভাবে মাছটা কাটলেন আপনি, আমি মনে হয় পারতামই না। জল ঢাল দিই। মাছটা আমি রান্না করব মা। ও কি, এত ভালো মাছটারে অখাদ্য বানাইবা নাকি? থাক থাক, আমি দেখতেছি। আপনি যদি পাশে বসে শিখিয়ে দেন তাহলেও কি পারবো না? নিশ্চয়ই পারবো, দেখবেন। একেবারে যেভাবে বলবেন সেভাবেই করব। আচ্ছা, এই ভালো। তবে হ্যাঁ, কঠিন কাম কিন্তু। এত আর ঘটিদের রান্না নয়, এক গাদা জল দিয়া ফুটায়া নামাই দিলাম। আমি পারবো মা, আপনি বলে দেবেন শুধু। তবে হ্যাঁ, কচুর শাকটা আপনিই করুন, আমি পাশে বসে শিখে নেব। তা মন্দ নয়। দেখো আইস কেমন ধারার রান্না হয়, সবাই হাত চাইটটা খাবে। আপনাকে একটা কথা বলছিলাম মা। কও দেখি। একটু বাড়ি যেতে পারি মা? বাবা মাকে অনেক দিন দেখি না। এই এক দোষ তোমাগো, ঘটি বাড়ির মাইয়া তো, ওর বাড়ি থাইকা বাপের বাসার টান বেশি। অত ঘন ঘন বাড়ি যাওয়া আমার পছন্দ নয় বাপু। ছেলেটার আমার কত কষ্ট হবে কত। আপনার ছেলেই মা বলছিল দুদিন না হয় দোকান বন্ধ করে। খোকা কইছে বুঝি? হ্যাঁ মা, কালকে বলেছে। তা কও গিয়া, কি হয়েছে তাতে? আমি খোকারে কইয়া দিমু, এখন যাবার দরকার নাই। বাবা মাকে একটু চোখের দেখা দেখে আসতাম মা। অমন মায়া কান্নায় আমার মন ভেজে না। জীবনে অনেক ঠকছি তো। স্পষ্ট কথা শোনো বৌমা, এখন কদিন কোথাও যাওয়া হইব না, বাসায় কুটুম আইব। আত্মীয় কেউ আসবে? আচ্ছা ঠিক আছে মা, তাহলে তারপরেই যাব। এখন চলো তো বাপু, তাড়াতাড়ি রান্নার কাজ শেষ করি। ইলিশ না আনবা কইয়া তো জেদ ধরছো, কতদূর কি করবা কে জানে। চলুন মা, রান্নাঘরে আমি কচুর শাকটা কেটে দেব। না, ওইটা আমি করুম। তোমার বাপু হাত চুলকাইব, পরে কইবা শাশুড়ি খারাপ মানুষ, বাপের বাসায় যাইতে দেয় নাই, তার উপরে কচু কাটাইয়া হাতে চুলকানি দিছে। এবারে যাও বৌমা, ভালো কইরা স্নান কইরা লও। খোকাও আইয়া পড়বো একটু পরেই। জেদ কইরা তো ইলিশ রাঁধলে কি যে পদের হইছে কে জানে। আপনি যেমন করে বললেন তেমনি তো করলাম মা। বুঝছি বুঝছি। এবার যাও দেখি, যা কইতেছি সেইটা করো গিয়া। বাড়িতে কুটুম আইব, মনে আছে তো? হ্যাঁ মা, মনে আছে। আমি কচুর শাকটাও রান্না করি না মা। না না, সেটা আমি করুম নে। ইলিশ মাছের মাথা দিয়া বেশ জমাইয়া রান্ধুম। খোকায় আমার বড় ভালো খায় সেটা। তুমি যাও দেখি। ঘটি বাড়ির মাইয়া বইলা কথা, আমার খোকার কপালে যে কি আছে কে জানে। উফ, যা গরম খান পড়ছে কি কমু। রোদ্দুরের তাপে এক্কেরে ভাজা ভাজা হইয়া গেছি। খিদা খানো লাগছে জব্বর। ওই হইলটা কি, কথা কও না কেন? কিছু হয়নি, যাও তুমি স্নান করে এসো, আমি খাবার বাড়ছি। সে তো খামুনে, কিন্তু কি হইছে একবারটি কও। মুখখান তো দেখতেছি কালো হইয়া আছে, কি হইছে কও তো দেখি। আমারও তো মা বাবাকে দেখতে ইচ্ছা করে নাকি। কতদিন হয়ে গেল তাদের দেখি না। বাবার শরীরটাও ভালো না। ও এই কথা, তা যাইও তুমি পরে। আজ কুটুম আইব শুনলা না? কুটুমকে কি মা আতিথেয়তা করতে পারতেন না? শুধু শুধু আমাকে বাড়ি যেতে দিলেন না। আর কোনো দিন বাপের বাড়ি যাব না, দেখো এখানেই পচে মরবো। খামোকা রাগ করো কেন? সদ্য বিয়ার পর নতুন বউ না থাকলে চলে? কুটুম আইসা কইব কি? আমি তো তোমার মায়ের কথা অনুযায়ী কিছুই পারি না, জানি না। ঘটি বাড়ির মেয়ে বলে খুব অন্যায় করে ফেলেছি। কোনো রান্নাই যখন জানি না, তখন কুটুমকে কি দিয়ে আতিথেয়তা করবো বলো তো? তোমার মাই তো আত্মীয়দের কাছে আমি ঘটি বলে নিন্দা করবেন। হ্যাঁ, এইটা তো স্বীকার করবা যে বাঙালদের রান্নার কাছে ঘটিরা পাত্তা পায় না। তা দুই একখান রান্না শিক্ষা লও মায়ের কাছ থেকে, দেখবা সবাই কেমন হাত সাইটটা খাইব। তা শিখতেই তো গেছিলাম। বললাম মা কচুর শাকটা রান্না করি, কিছুতেই তো দিলেন না। বললেন নাকি পারবো না। না শিখিয়ে দিলে পারবো কি করে বলো তো? আমি ঘটি বাড়ির মেয়ে বলে তোমার মা আমাকে অপছন্দ করেন। আমার কি দোষ বলো তো?
আবার কান্তাছো কেন? কি মুশকিলেই পড়লাম রে বাবা। ও বৌমা গেলে কই? দেখো দেখো কারা আইছে, দেখো কুটুমরা হক করে আয়া পড়ছে। আসো আসো। মা, বাবা, তোমরা? মা, আপনি যে বললেন কুটুম আসবে। কি যে কও বৌমা, এনারাই তো এখন আমাকে বড় কুটুম। আসেন আসেন। কেমন আছিস মা? আমি ভালো আছি বাবা, তোমরা কেমন আছো? আমরা ভালোই আছি রে মা। জামাই বাবা জীবন তো কালকে গিয়ে আমাদের নিমন্ত্রণ করে এলো, বলল তোর নাকি আমাদের খুব দেখতে ইচ্ছে করছে। সত্যি? হ সত্যি, খোকাই ওনাগো এখানে আসার লেগা কই আইছে। হ্যাঁ মা, কিন্তু আমি তো ভাবতেই পারছি না এ কি স্বপ্ন না সত্যি। আপনারা ঘরে তো আসেন। বৌমা আসন পাইতে রাখছো তো? বেয়াই বেয়ান রে বসাও, আমি আইতাছি। খোকা, ও খোকা গেলি কই? এই নেন ইলিশ, বাজারে সেরা ইলিশ কানাচ খোকা লই আইছে। ইলিশ? আমি ইলিশ খেতে বড় ভালোবাসি। খাইয়া দেখেন একবার, আপনার মাইয়া রাখছে কিন্তু। সে কি? এ কি দেখছি আমি? ও তো রান্না করতেই পারতো না। হ্যাঁ বাবা, আজ এটা আমি রান্না করেছি। সত্যিই তুই করেছিস? হ্যাঁ, মা আমাকে যেরকম ভাবে বলে দিয়েছে সেইভাবেই করেছি। বাঙাল বাড়ির বউ হইয়া তুমি রাঁধতে জানবে না, তাই কি হয় নাকি? খাইয়া বলেন দেই বিয়ান কেমন হইছে। এ যে দারুণ হয়েছে, কি স্বাদ! সত্যি খুব ভালো হয়েছে রে মা। এইরকম ইলিশের পদ এই প্রথম খেলাম। তা হইলেই কন বাঙালার রান্না জানে। এবার এই দেখান কচুর শাক। কচু? না না, মানে আমি যদি গলা চুলকায়। খাইয়া দেখেন মা, কিচ্ছু হইব না। লেবু ডইল্লা খান, কেমন সোয়াদের হইছে একবার খাইয়া দেখেন। ইলিশ মাছের মাথা দিয়া কচুর শাক একবার খাইলে আর জন্ম সেই স্বাদ ভুলন যাইব না। তাই তো, কি অপূর্ব খেতে, একটুও গলা চুলকাচ্ছে না। আমাকে আরেকটু দিন না। হ্যাঁ, আমাকেও দিন। বৌমা, মা বাবার লাগে তুমিও বইয়া পড়ো। শুধু আমি কেন, আপনারাও বসে পড়ুন, সবাই মিলে বেশ একসঙ্গে খাওয়া যাবে। এবারে আসি রে মা, আসি বেয়ান। জামাই বাবা জীবন, আসি। মাকে নিয়ে এবার আমাদের বাড়ি যাবে কিন্তু। সত্যি রে মা, তোর শ্বশুর বাড়িতে এসে বড় আনন্দ পেলাম। তা আমি কই কি, বৌমার তো বাপের বাড়ি যাওয়ানোর একবার দরকার। আপনারা বৌমারে কদিনের জন্য লইয়াই যান, আমি আর খোকা কদিন পর গিয়া না হয় ওরে নিয়ে আসো। তাহলে তো খুবই ভালো হয়। অনেক দিন তো মেয়েটা বাড়ি আসেনি, বাড়িটা খাঁ করে। সত্যিই যাব মা? আমি তো ভাবতেই পারছি না। হ যাবা বই কি। খুব ভালো হবে দিদি, আপনারাও আসুন। আমরাও দেখাবো ঘটিদের রান্নাও কিছু কম যায় না। চিংড়ি মাছের মালাইকারি আর আলু পোস্ত খেয়ে দেখবেন, হাত চাটবেন। সে কি আর জানি না, আমাকে দুই বাংলার রান্নাই সুস্বাদু, কারো সে কেউ কম যায় না। দাদা ভাই, দিদি ভাই, তোমরা সকলে কেমন আছো? ভালো তো? আমাদের মন ভালো নেই। ও বাবা, শোনো মেয়ের পাকা পাকা কথা। কেন গো, আবার কি হলো? তুলিদের বাগানে চাপা ফুল গাছে একটা কি সুন্দর পাখি বাসা বেঁধেছিল জানো? আমাদের ঘর থেকে রোজ বাসাটাকে দেখতে পেতাম, কিন্তু কাল রাতে খুব ঝড় বৃষ্টি হলো না, সকালে উঠে দেখি পাখির বাসাটা মাটিতে পড়ে আছে। আহারে, সত্যি খুব কষ্টের কথা। আচ্ছা
মানুষ ঝড়কে আটকাতে পারে না? ঝড়কে আটকানোর ক্ষমতা কারোর নেই, তবে ঝড়ে যাদের ক্ষতি হয় তাদের জন্য মানুষ অনেক কিছু করতে পারে। তোমরাও পারো। কেমন করে বলো না? মানুষের বিপদের সময় যেসব সংস্থা মানুষদের সাহায্য করবার জন্য জামা কাপড়, টাকা, ওষুধ সংগ্রহ করেন, তোমাদের জমানো টাকা, জামা কাপড় তাদের কাছে পাঠিয়ে দেবে। এসব কথা শুনে আমার খুব ভালো লাগছে। তুমি খুব ভালো গো দাদিমা। তাই এবার তাহলে শুরু করি আমার গল্প। হ্যাঁ হ্যাঁ, এবার তুমি গল্প বলো। আজকে যে গল্পটা বলছি সেটা হলো, দাঁড়ান মা, গল্প পরে বলবেন, আগে আমাদের কথা শুনুন। দাদা ভাই, দিদি ভাই, এখন তোমরা ঘরে যাও, আমি একটু পরেই তোমাদের কাছে আসছি, কেমন? ঠিক আছে জ্যোতি, মাইশা, চল। এসব কি হচ্ছে মা? কেন, কি হয়েছে? হবে আবার কি? আজও আপনার ছোট বউ সেই একই কাণ্ড ঘটিয়েছে। কি করেছে সে? মাছের মাথাটা আজও আপনার ছোট ছেলের পাতে উঠিয়ে দিয়েছে। আর তাই তোমরা দুইজনে মিলে আমার মাথা খেতে এসেছো। বাহ, দোষ করলো ছোট বউ আর আপনি আমাদের দোষছেন। তোমাদের দোষ দিয়ে কি হবে মা? দোষ যে আমার কপালের। বড় সাধ করে 3 ছেলের বিয়ে দিয়ে ঘরে বউ এনেছিলাম কিনা। এটা কিন্তু কোনো বিচার হলো না মা। মেজো ঠিক কথাই বলেছে। হ্যাঁ, একটা মাছের যদি 3টা মাথা হতো তো ল্যাটা চুকে যেত, কিন্তু সে তো আর হবে না। তা বলে প্রতিবার ছোট ছেলেই মাথাটা পাবে? ঠিক আছে, এবারে যখন মাছ আসবে, মাছের মাথাটা আমি তোমাদের শ্বশুরের পাতেই তুলে দেব, নয়তো আমি নিজেই খাবো। হয়েছে তো? এই তুমি বিচার করলে? হ্যাঁ, ছি 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 ছি, বৌমারা কি ভাবলো বলো তো? ও, এখন সব দোষ বুঝি আমার? তোমার দোষ হবে না তো কার হবে শুনি? এই, আমায় একটু ভাবতে দাও তো, কোনো উপায় খুঁজে পাই কিনা দেখি। গত 18 দিন ধরে বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই, থামার কোনো নাম গন্ধই নেই। কি যে করি! জমির পাকা ধানগুলো সব গেল পানির নিচে। শুধু কি একটা ক্ষতি হয়েছে? পরশু রাতে যে ভয়াবহ ঝড় হয়েছে, সেই ঝড়ে তো বাগানের সমস্ত কলা গাছ নষ্ট হয়ে গেছে। বাবার কথা মেনে ধানগুলো সেই দিনই বাড়িতে নিয়ে আসা দরকার ছিল, আনিনি। এখন অনাহারে থাকি আর কি। অনাহারে থাকো আর খেয়েই থাকো, যাই করো না কেন। পুকুর পাড়ে আজ রাতে কিন্তু পাহারায় বসতে হবে তোমাদের। হ্যাঁ, ভালো কথা মনে করেছেন বাবা। বৃষ্টিতে পুকুরের মাছ চুরির সম্ভাবনা আছে। ছোট বৌমা, তুমি অমন বৃষ্টিতে ভিজছো কেন? না ভিজে উপায় আছে বাবা? কলার ছড়াগুলো টেনে উঠোনে আনতে হবে যে। কাঁচকলা দিয়ে কোন রাজকার্য উদ্ধার করবে শুনি? কেন দাদা ভাই, এগুলো যে একেবারেই অপরিপক্ক তাও তো নয়, আর কাঁচা হলেও তো তা ফেলনা হতে পারে না। বাজারে উঠা কাঁচা কলাও একটা নির্দিষ্ট মূল্য দিয়ে কিনতে হয়। এই তো বৃষ্টি থেমে গেছে। জ্যোতির বাবা, তুমি এক ছুটে গিয়ে বাজারে পাইকারি বিক্রেতাকে খবর দিয়ে আসো, দরদাম করে কলাগুলো আজই নিয়ে যাক। ঠিক আছে, ততক্ষণে তুমি বাকি কলাগুলো উঠোনে জড়ো করো। সাবধানে যেও। বাহ, এই না হলে আমার বুদ্ধিমতী পুত্রবধূ। শুনছো, বৃষ্টি তো এবার অনেক মানুষকে পথে বসিয়ে গেছে। জিনিসপত্রের দাম এত বেড়েছে যে মানুষজন সব হাহাকার করছে।
খিদের যন্ত্রণায় ছটফট করছে নিম্নবিত্তরা। হ্যাঁ, রেডিওতে খবরে শুনলাম সব। শোনো, ওদের জন্য আমাদের কিছু একটা করতে হবে। কি করতে চাচ্ছ তুমি? আমাদের তো তেমন কোনো টাকা পয়সা নেই যে ওদের নিকট খাবার পৌঁছে দেব। টাকা নেই, কিন্তু ঘর ভর্তি চাল তো আছে। তুমি কি এখন চাল বিতরণ করার পরিকল্পনা করছো নাকি? আরে না, চাল দিয়ে লুচি তৈরি করব। তাছাড়া আমার হাতে কিছু টাকাও আছে। মেয়ের জন্য গয়না করাবো বলে জমিয়েছিলাম, ওটা কাজে লাগাবো ভাবছি। তারপর? তোমাদের তো একটা খাবার হোটেল ছিল না, সেটা এখন পরিত্যক্ত। আমরা ওটাকে আবারও চালু করব। তারপর গরিবদের বিনামূল্যে লুচি খাওয়াবে, তাই তো? তা লুচির সাথে কি খাওয়াবে শুনি? মাংস নাকি আলুর দম? লুচি আর মাছের ঝোল, সাথে একবেলা ডাল ভাতেরও ব্যবস্থা থাকবে। খেপেছো? লুচির সাথে আলুর দম অথবা মাংস খাওয়া শুনেছি, কিন্তু মাছের ঝোলের কথা তো বাপের জন্মে শুনিনি। এখন তো শুনছো, এবার আমার সাথে চলো। চাল ভিজিয়ে তা থেকে গুঁড়া তৈরি করতে হবে। তারপর পুরনো হোটেলটা পরিষ্কার করে আসতে হবে। সকাল সকাল লুচি আর মাছের ঝোল রান্না করতে হবে। ঠিক আছে, চলো। দেখেছেন মা, আপনার ছোট ছেলে আর তার গুণধর বউ কেমন দাতা হাতেম তাই সেজেছে দেখছেন? চুপ করো বৌমা, সব কাজেই ছোট বউকে নিন্দে করাটা এবার বন্ধ করো। আমরা আজ পর্যন্ত যা করতে পারিনি, ওরা তাই করছে। বেশ করেছে গরিবদের বিনামূল্যে খাবার বিতরণের ব্যবস্থা করে। এরকম মন সবার হয় না। কি হলো চাচা, আপনি দাঁড়িয়ে কেন? বসুন। হ্যাঁ বাবা, বসছে। চাচি, আপনি এখানে বসুন। মায়া মা আমার, আমি আমার ভাগের খাবারটা বাড়িতে নিলে তোমার কোনো আপত্তি থাকবে না তো মা? আসলে বাড়িতে অসুস্থ বৌমা আছে, সেও আজ অনেক দিন ধরে অভুক্ত। তাকে রেখে একা খেতে পারবো না মা। সমস্যা নেই চাচি, আপনি নিশ্চিন্তে বসে খান। তারপর যাওয়ার সময় আপনার বৌমার জন্য আমি আলাদা করে লুচি, মাছের ঝোল আর কিছু ডাল ভাত দিয়ে দেব। আহা, সুরজ মিয়ার কপাল কত ভালো, কি ভালো বৌমা পেয়েছে। তার বলতে বুড়িমা, শুনেছি বউটা জ্যোতির গহনা গড়ানোর জন্য যে টাকা রেখেছিল সেগুলো সব অসহায়দের খাওয়ানোর জন্য খরচ করে চলেছে। কত বড় মন! দীপু সত্যি খুব ভাগ্যবান। না না, এমন বড় মানসিকতা যাদের, তাদের আমরা কখনোই দমে যেতে দেব না। আমরা যারা সুস্থ সবল আছি তারা এখন থেকে হোটেলে খেতে আসলে যে যা পারি 10-20 টাকা করে দিয়ে যাব, আর এটাই হবে গ্রামবাসীর পক্ষ থেকে দীপু আর তার বউয়ের জন্য পুরস্কার। একদম, আমি তোমার সাথে একমত রুবেল ভাই। এখন থেকে আমরা সামর্থ্যবানেরা কম বেশি টাকা দিয়ে খাবো। আহা, লুচি আর মাছের ঝোলেও যে এত স্বাদ লুকিয়েছে তা আমি আমার গোটা জীবনেও বুঝতে পারিনি। আজ বড় তৃপ্তি নিয়ে মায়া বৌমার তৈরি লুচি খেলাম। মা জানো, আজ আমাদের হোটেলে লুচি আর মাছের ঝোল খাওয়ার জন্য লোকেরা লম্বা সিরিয়াল ধরেছিল। মা গো, সবই হয়েছে তোমার নিয়তের জন্য। তোমার নিয়ত খুব ভালো ছিল, সৎ ছিল। তাই তো লুচি আর মাছের ঝোল দিয়েও এত মানুষের মন জয় করতে পেরেছো। বাবা, আমাদের হোটেলের কথা এলাকা ছাড়িয়ে জেলা শহরে চলে গেছে। শুনেছি টেলিভিশন থেকে লোক আসবে দীপু আর ছোট বউয়ের সাক্ষাৎকার নিতে। এক সময় যাকে নিজের প্রতিদ্বন্দ্বী ভেবে গায়ে পড়ে ঝগড়া করতাম, আজ তাকে নিজের দেবরের বউ পরিচয় দিতেও গর্বে কেমন বুকটা ভরে যাচ্ছে বাবা। ছোট বউ আমাদের বংশমর্যাদাকে বাড়িয়ে দিয়েছে। বাবা মা, ছোট বউ আজকে বাড়ির সকলের রান্নার জন্য ব্যাগ ভর্তি বাজার সদাই কিনে এনেছে। সাথে সাথে আমার পছন্দের চিংড়ি আর লাউ নিয়ে এসেছে। বাবা বাবা বা, চমৎকার। শোনো গোলাপি, শোনো,
তোমার সংসারের দায়িত্ব এবার থেকে সামলাবে তোমার ছোট বউ। হ্যাঁ হ্যাঁ, ওই ছোট বৌমাই পারবে তোমার সংসারকে ধনে সম্পদে ভরিয়ে দিতে। আর বাকি দুই বউ? আমাদের বড় বৌমা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে খুব, তাই সে নেবে ঘর দোর পরিষ্কারের দায়িত্ব। আর মেজ বৌমা দেখলে না চিংড়ি পেয়ে কত খুশি হয়েছে। ও ভোজন রসিক মানুষ, খেতে ভালোবাসে, ওকে তাই রান্নার দায়িত্বটা দেব। কি মেজ বৌমা, পারবে তো? হ্যাঁ, খুব পারবো। আর হ্যাঁ, তোমার শাশুড়ির মায়ের পাতেই শুধু মাছের বড় মাথাটা দিও না, মাঝে মধ্যে এই বুড়োটার পাতেও দিও। তাই হবে বাবা। আর ছোট বৌমা, আমরা কিন্তু মাঝে মধ্যেই তোমার হোটেলে গিয়ে লুচি আর আলু দিয়ে মাছের ঝোলে খাবো। ঠিক আছে বাবা, ভয় নেই, আমরা টাকা দিয়েই খাবো। তাই হবে মা। অহরে, বলি আমার কথা একটু মন দিয়ে শুনবি? হ্যাঁ মা, বলো। আয় এখানে বস দেখি। বলি এভাবে আর কদিন চলবে বাবা? আমার তো বয়স হয়েছে, এবার একটা বিয়ে কর বাপ। কি যে বলো মা, আমার এখন বিয়ে করবার সময় কোথায়? হ্যাঁ, তোর তো এখন বিয়ে করার মতো সময় নেই। আমি যখন থাকবো না তখন ঠিক বুঝবি। তোমাকে না কত করে বলেছি মা, অমন করে বলবে না কখনো। ওরে পাগল, শোন, আমি মরে গেলে যে তোকে রান্না করে খাওয়ানোর মতো কেউ থাকবে না। শোনো মা, আমার রান্না আমি নিজে করে খেতে পারবো। আর তোমার কি মনে নেই, তোমার বড় ছেলে আর তোমার বড় বৌমা তোমার সাথে কি করেছে? ওরে, সবাই কি আর একরকম হয়? আমার জানবার দরকার নেই মা, আমি বিয়ে করব না, ব্যাস তুমি থাকলেই হবে। পাগল ছেলে, আমি কি আর সারা জীবন থাকবো রে? ওহ, এইসব কথা বাদ দাও তো মা, আমি এখন চললাম। আজ কতদিন হয়ে গেল মাকে দেখি না। মাকে বুঝি খুব দেখতে ইচ্ছে হচ্ছে? আসলে মা আমাদের দুই ভাইকে খুব ভালোবাসে। আদিক্ষেতা দেখে আর বাঁচি না। কোন মা তার ছেলেদের ভালোবাসে না শুনি? তোমার মতো পাষাণ হৃদয়ের মানুষ এগুলো বুঝবে না। কি, তুমি আমাকে পাষাণ বলতে পারলে? তাছাড়া কি বলবো? হ্যাঁ, যত দোষ তো সব আমার। তোমার ভাই বসে বসে খাবে, তোমার মা পায়ের উপর পা তুলে বসে খাবে, আর সব কাজ আমাকে একা একা করতে হবে, তাই তো আলাদা হয়েছি। আচ্ছা, বাদ দাও গিন্নি, যা হয়ে গেছে তা নিয়ে আমি আর কথা বলতে চাই না। হ্যাঁ, সব তো আমারই দোষ। নে বাবা, এই হলো মেয়ে মানুষের দোষ। একটু কিছু হলেই হয়েছে, কেঁদে কেটে একদম নদী বানিয়ে ফেলে। দাদা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বল, কি বলবি? আমার কিছু বাঁশ লাগবে, আমি কোথা থেকে বাঁশ কাটবো একটু দেখিয়ে দিলে ভালো হয়। বাঁশ দিয়ে কি করবি তুই এখন? বাঁশ দিয়ে পুকুরের চারপাশে ঘিরে দেব, যাতে করে বাইরের কোনো কিছু পুকুরে ঢুকতে না পারে। এখন কি বাঁশ কাটবার মতো আছে নাকি? আমার তো বেশি লাগবে না, দু একটা হলেই হবে। শুনতে পেলে না তোমার দাদা কি বললো? আমি তো তোমার সাথে কথা বলতে আসিনি। আমার সাথে কথা বলতে আসোনি তো কার সাথে কথা বলতে এসেছো শুনি? আমি আমার ভাইয়ের সাথে কথা বলছি, তুমি চুপ থাকো। ওগো দেখো দেখো, তোমার ভাই আমার সাথে কেমন আচরণ করে। তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বউয়ের সাথে এমন খারাপ ব্যবহার করছিস? দেখো দাদা,
আমার বাঁশের দরকার, তুমি দেবে কিনা বলো। না, আমি তোকে বাঁশ দেব না। তুই কি করবি? দেখো দাদা, এখন কিন্তু তুমিও বেশি করছো। ওই বাঁশে তোমারও যেমন অধিকার আছে, আমারও ঠিক ততটাই অধিকার আছে। কি? তুই অধিকারের কথা বলিস? যা, আমি তোকে বাঁশ দেব না। দেখি তুই কি করতে পারিস। কি রে, কোথা থেকে এলি? কোথা থেকে আসবো আবার? মুখ দেখে তো মনে হচ্ছে ধুঁয়ো উড়ে যাচ্ছে রাগে। কি হয়েছে বল দেখি। কি আর হবে, তোমার বড় ছেলের কাছে গিয়েছিলাম বাঁশ কাটবার জন্য। তা কি হলো শুনি? আর কি, তোমার বেটার বউ আমাকে কত কথা শুনিয়ে দিল। তোমার ছেলেও তাতে সাই দিয়ে আমাকে তো মারতেই যাচ্ছিল। তুই তো জানিস সবই, তারপরও কেন গেলি ওখানে? আচ্ছা মা, তুমি বলো তো, আমার কি বাঁশবাগান থেকে একটা বাঁশ কাটবারও অধিকার নেই? শোন রে বাবা, এখন তো নিজের ভাই যদি তোর শত্রু হয়, তাহলে তুই কি করবি বল? তোমার জন্যই তো কিছু বলতে পারি না। তুমি না থাকলে তারপর ওদের মজা আমি দেখাবো। তা বাঁশ দিয়ে কি করবি শুনি? পুকুরের চারপাশটা একটু ভালো করে ঘিরে দেওয়া দরকার, বাইরে কোনো ময়লা আবর্জনা যাতে পুকুরে না পড়ে। শোন, ঘরের পিছনে গিয়ে দেখ, ওখানে কটা বাঁশ কাটা আছে। ওগুলো দিয়ে তোর কাজ হবে না? ঘরের পেছনে আবার বাঁশ আসলো কোথা থেকে মা? তোর দাদা কয়েকদিন আগে কাজ করে ওগুলো এখানে রেখে গেছে। ও আচ্ছা, তাহলে তোমাদের মা ছেলের তলে তলে ঠিকই মিল আছে। ওরে পাগল, তোর জন্য আমার যতটুকু পড়ে, বিমলের জন্যও আমার ততটুকুই পড়ে রে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝেছি, আমাকে আর বোঝাতে হবে না। যা যা, এখন তোর কাজ শেষ করে আয়। মা, ও মা, হ্যাঁ রে বাপ, বল কি বলবি? এই দেখো মা, এই বাঁশটা বেঁচে গেছে। কোথায় রাখবো মা? কোথায় রাখবি জানিস না তুই? জায়গা না পেলে চালের ওপর রেখে দে। আমি চললাম মা, একটু পাড়ার মধ্য থেকে ঘুরে আসি। যা তবে, তাড়াতাড়ি আসিস, একটু পরেই আবার সন্ধ্যা হয়ে যাবে। ঠিক আছে মা। ও হরি, বলি কোথায় চললি এই অবেলায়? কোথায় আর যাব, ভাবলাম একটু চা খেয়ে আসি, কিন্তু এখন তো দেখছি তোর দোকানে বসবার জায়গা নেই। কি বলিস রে হরি, আরে এত জায়গা ফাঁকা পড়ে আছে, আর তুই বসবার জায়গা দেখতে পেলি নে? না, তোর দোকানে তো সব বড়লোক মানুষ বসে, আমার মতো গরিব মানুষ বসলে যে তাদের জাত মান চলে যাবে। আমার জন্য এসব কথা বলছে রে, তুই কি কিছু বুঝিস নে? সে তো বুঝতেই পারছি, তোমাদের দুই ভাইয়ের তো আদায় কাঁচকলায় সম্পর্ক। কি সব বকিস, দেখ ও কি বলে। বস বস হরি, আমি তোকে চা দিচ্ছি। কি হরি, চা কেমন হয়েছে? ওই একই তো চা রোজ খাওয়াও, তাহলে আর ভালো মন্দ বুঝবো কেমন করে? আরে তা না, চায়ের স্বাদটা ঠিক আছে তো? হ্যাঁ, তা ঠিক আছে বটে। এই নে টাকা। আরে না, আজ তোর থেকে আর টাকা নেব না। কেন রে, তুই কি ভোটে দাঁড়াবি নাকি যে ফ্রিতে চা খাওয়াচ্ছিস? না না, এমনি, তুই যা। শোন শোন, আমি সব বুঝি,
আমি কারো টাকায় চা খেতে আসিনি, আর আমি ফ্রিতেও চা খেতে আসিনি। এই নে টাকা। দেখেছো বিমলদা, তোমার ছোট ভাই সে একদম নাছোড়বান্দা। তাকে বোঝানো কি আমাদের সাধ্য? পাগলটা আমার উপর অভিমান করে এসব করে বেড়াচ্ছে। একদিন সব ঠিক হয়ে যাবে। বুঝেছো মা, আজ তোমার বড় ছেলে আমাকে চা খাওয়ানোর জন্য কত চেষ্টা করলো। আমি কি আর সেই পাগল আছি? কেন রে, কি হলো আবার আজ? আমি চা খেতে যে দেখি তোমার ছেলে আগে থেকেই সেখানে বসে, তারপর চা খেয়ে চলে আসবো, কিন্তু দোকানদার টাকা নেবে না। তখন বুঝলাম তোমার ছেলে আমাকে ওর টাকায় চা খাওয়াতে চায়। হা 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 হা, হাজার হলেও আপন ভাই তো। দরকার নেই আমার অমন ভাইয়ের। এ যেন জুতো মেরে গরুদান। বইয়ের সামনে গেলেই কেমন ভেজা বেড়াল হয়ে যায়। আমার শরীরটা ভালো লাগছে না, কাল একবার বিমলকে আসতে বলে আসিস তো। মা, ও মা, একবার তাড়াতাড়ি বাইরে এসো। কি হলো? এই সকাল সকাল এত জোরে জোরে কেউ ডাকে? দেখো দেখো মা, চালের উপর কেমন বাঁশ গাছ হয়ে গেছে। এ কি রে, এ তো কোনোদিন দেখিনি। আমিও তো এজন্য ভাবছি। হয়েছে তো হয়েছে, এতে তো তোর ভালোই হবে। তোর মাঝে মাঝে তো বাঁশ লাগেই। তাই বলে টিনের চালে বাঁশ গাছ কেউ বিশ্বাস করবে? যে যা বলে বলুক, তাতে তোর কি? তুই তোর কাজ কর। একবার বিমলকে ডেকে আন গিয়ে। ঠিক আছে মা, আমি চললাম। আরে হরি, এই সাত সকালে তুই? মা তোমাকে ডেকেছে, চলো একবার আমার সাথে। মা ডেকেছে, চল চল। কি রে হরি, তোর তো দেখছি কপাল খুলে গেছে রে। তা কি দেখে বুঝলে আমার কপাল খুলে গেছে? টিনের চালে বাঁশ গাছ চাষ করেছিস, তার মানে তো তুই অসম্ভবকে সম্ভব করতে পারিস রে। হ্যাঁ, তাই তো করেছি। মা, ও মা, মা, ও মা, তোমার শরীর ঠিক আছে তো? কি ঢং, মাকে যেন কত ভালোবাসে, যত সব। হ্যাঁ রে বাবা, আমার শরীর ঠিক আছে। তোকে খুব দেখতে ইচ্ছে হচ্ছিল, তাই হরিকে দিয়ে ডেকে পাঠালাম। ও আচ্ছা মা।